আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আগামীকাল বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক। দায়িত্বে অবহেলা করে প্রতিবাদ হয় না। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিন। আরজিকর মামলায় বিক্ষোভরত চিকিৎসকদের উদ্দেশ্যে সোমবার এই নির্দেশই দিলেন দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। একই সঙ্গে তা স্পষ্ট বার্তা, নির্ধারিত সময়ের মধ্যে কাজে ফিরলে রাজ্য সরকার বিক্ষোভরত ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। এবার সুপ্রিম কোর্টের পাল্টা ডেডলাইন দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আরজিকরের ঘটনায় ক্রমেই ক্ষোভ বাড়ছে জুনিয়র চিকিৎসকদের মধ্যে। কি বলছেন জুনিয়র চিকিৎসকরা, শুনুন। আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি, অন্যথায় আমরা বুঝবো সরকার আদৌ চান না এই অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে পারার উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই, কাল বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক। তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি, অন্যথায় আমরা বুঝবো সরকার আদৌ চান না এই অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে। আমাদের কাছে আজ এটা স্পষ্ট যে দুদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ছড়ি ঘোরাচ্ছিল পাহাড় প্রমাণ দুর্নীতি, কলেজে কলেজে থ্রেটের রাজনীতি চালাচ্ছিল, এর দায় স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ কর্তারা এড়াতে পারেন না। উপরন্তু এও আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে সেমিনার রুম সংলগ্ন ঘরগুলিকে ভাঙার অর্ডারেও সই করেছিলেন স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস। আমরা তাই স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস এরও অপসারণের দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার। স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য চাই এবং সরকার আন্দোলনের দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমত অবস্থায় আমরা আমাদের 5 দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা 12টা থেকে করুণাবয়ী থেকে স্বাস্থ্য। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।